পশ্চিমবঙ্গে আইনের কোনো শাসন নেই, তাই আইন নিজের হাতে তুলে নেওয়ার নিদান দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের কথা বলা আছে, তাই কেউ ধর্ষণ করলে তার গলা কেটে নেওয়ার দাওয়াই দিলেন অর্জুন। এই ছাড়া কোনো উপায় নেই, নাহলে বাংলায় যেভাবে রেপিস্ট বেড়ে যাচ্ছে, আজকে আমার বাড়ির মেয়েকে কেউ রেপ করবে, আমি অপেক্ষা করব কি মমতা ব্যানার্জি কত 15টা পিপি চেঞ্জ করে তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেবে? এই বাংলায় দরকার আছে এই জায়গা মানুষকে তৈরি হতে হবে কি যারা রেপ করবে তাদেরকে সঠিক জবাব, তাকে পারলে ওই আমার যদি যারা হিন্দু ভাইরা আছেন যেই হোক, আমার আপনার বাড়ি মেয়েকে যদি কেউ রেপ করবে তাকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত আছে। কেন? কি উপায় আছে যেখানে আইনের কোনো ব্যবস্থা নেই? এখানে আইন মমতা ব্যানার্জির হাতে আছে, এখানকার আইন তৃণমূলের হাতে আছে, এখানকার আইন পুলিশের হাতে আছে। কি করবেন? ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের জন্য বলা আছে কি আমার যদি সম্পত্তি, আমার যদি মেয়ে, আমার যদি পরিবার কে যদি কেউ বলাৎকার করে, খুন করে, আমি সেলফ ডিফেন্সে তাকে তার সঠিক জবাব দিতে। অপরদিকে এই ধর্ষণ কাণ্ডে রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলেছেন বাম ও কংগ্রেস। খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর। এই হাত থেকে মানুষের মুক্তির পথ, মানুষের ভাবা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 10 বার ভাবনা চিন্তা করা উচিত। এ কোন সমাজ গড়ে তুলতে চাইছে তৃণমূল সরকার পৃষ্ঠপোষিত তাদের যে ছাত্র সংগঠন, যারা দিনের পর দিন, বছরের পর বছর নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন দপ্তরগুলো দখল করে রাখে। কেনই বা রাখে, কিসের লোভে রাখে, সেটা বারবার বোঝা যাচ্ছে। অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার স্বার্থেই তারা এই ছাত্র সংসদগুলো দখলে রাখতে চাইছে। এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায়, তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা না কি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কতজনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। তাই পশ্চিমবঙ্গের